কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমানেরা আমাদের মধ্যে সালাত থাকলেও, সিয়াম থাকলেও, হজ থাকলেও, বাহ্যিক আমল থাকলেও আমাদের মধ্যে সততা নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ওহী পাওয়ার আগেই, হেরা গুহায় নবুয়ত প্রাপ্তির আগেই, হেরা গুহায় কোরআন পাওয়ার আগেই তিনি জন্মগত চরম সত্যবাদী, তিনি জন্মগত চরম আমানতদার, তিনি জন্মগত চরম ন্যায়পরায়ণ। অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সবার জন্মগত বৈশিষ্ট্য হচ্ছে সততা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। সৎ আমলের মূল ভিত্তি হচ্ছে এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম, তার চেয়ে কল্যাণকর, তার চেয়ে ভালো, তার চেয়ে মঙ্গলময় কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে। মানুষকে কোন দিকে ডাকতে হবে? আল্লাহর দিকে। যে মানুষকে নির্ধারিত ব্যক্তি, নির্ধারিত দল, নির্ধারিত সংগঠন, নির্ধারিত মাযহাব এবং মানহাজের দিকে ডাকে না, কিসের দিকে ডাকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে নিঃস্বার্থভাবে। মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করায়, আল্লাহর সাথে কানেক্টেড করায়, মানুষকে আল্লাহর ইবাদত, আল্লাহর তাওহীদ, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়তের দিকে আহ্বান করে, মানুষকে শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর তাওহীদের একচ্ছত্র আধিপত্যের দিকে মানুষকে আহ্বান জানানো। তার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে ডাকে ইলাল্লাহ, আল্লাহর দিকে। তার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আমিলা সালিহা, এবং সৎ আমল করে। সৎ আমল শব্দটা, সুলহ এই শব্দটা, ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে, এই শব্দটা পবিত্র কোরআনে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আমলের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ক্ষেত্রে কখনোই বলেননি যে বেশি আমল করে, অধিক আমল করে, অল্প আমল করে, সব সময় বলেছেন সৎ আমল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ আমল করতে বললেন, তো কোন আমলটা সৎ, কোন জিনিসটা সৎ? এই সৎ শব্দটা এসেছে সততা থেকে। এবং আমরা যে ঈমান অন্তরে পোষণ করি, এই ঈমান মূলত তাসদীক বিল কলব, অন্তরের সত্যায়ন, সত্যিকার ভাবে অন্তরের সত্যায়ন। কেউ যদি মুখে সত্যায়ন করে যে আমি মানি মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তরে সত্যায়ন করে না, তাহলে সে তার এই দাবিতে মিথ্যুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কাফেরদের কথা কোরআনে বলেছেন, তখনই বলেছেন কাযযাবু, তারা মিথ্যারোপ করলো, তারা মিথ্যায় প্রতিপন্ন করলো আমার নবীকে, আমার আয়াতকে। তাহলে কুফরি হচ্ছে মিথ্যা, আর ঈমান হচ্ছে সত্য। ঈমান হচ্ছে সততা, কুফরি হচ্ছে মিথ্যা। তাহলে সৎ আমলের মূল জিনিস হচ্ছে সততা।